ঠাকুর বলছেন 2 নম্বর পয়েন্ট, 2 রকম আমি আছে, একটা পাকা আমি আর একটা কাঁচা। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এগুলো কাঁচা আমি। আর পাকা আমি হচ্ছে আমি তার দাস, আমি তার সন্তান, আর আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ। এই যে আবার আমি বুঝে নিয়েছি অদ্বৈত তত্ত্ব, আপনি বললেন, আমি বুঝে নিলাম। এবার এখনো তো সেই একই অনুভব চলছে, এই শরীরটা আছে, এই আমি বোধ আছে, আমি একটা এই আলোর মতন চৈতন্য হয়ে বাষ্পের মতন উড়ে গেলাম, তা তো নয়। এই ঠিক যেমন জীবন চলছিল তেমনই চলবে। উত্তরাখণ্ডের সাধুরা বলে, জ্ঞান কহি তোড় ফোড় নেই করতা হে মহাত্মাজি। জ্ঞান হলে কিছু ভেঙে দেবে, জগতে কিছু চেঞ্জ করে দেবে, তা নয়। কিন্তু সিনেমাটাকে সিনেমা বলে জেনে নিলে সিনেমার প্লটটা পাল্টে যাবে না, ট্র্যাজেডিটা ট্র্যাজেডি থেকে যাবে, কমেডিটা কমেডি থেকে যাবে, কিন্তু আমার দৃষ্টিটা একদম পাল্টে যাবে সেসব বিষয়। এই যে জ্ঞান কই তোড়ফোড় নেই করতা হ্যায়, এই জগৎ এই যেমনটা আছে তেমন চলবে। ঠাকুরের হাত ভেঙে গেছিল, তার যখন সমাধি থেকে নামছেন হাতটা কি সেরে যাচ্ছে না? যেমনটা তেমন এই শরীর ঠিক তেমনই চলবে। এবার আমি কি করতে হবে? আমি এই যে আমি বোধটা এলো, এবার কি হবে? যখন বুঝে নিয়েছি যে আমি চৈতন্য, এবার যে আমি বোধটা আছে এর একটা মজার খেলা হবে, 2 রকম হয়ে যাবে। একটা হচ্ছে আগেকার আমি সর্বপ্রিয়ানন্দ, আমি এই শরীর, আমি অমুক, এগুলো সব চলবে। সেখানে আমাকে কাউকে বলতে হবে না আমি ব্রহ্ম, টেক্সট করে পাঠাতে হবে না, ইমেলে লিখতে হবে না যে আমি ব্রহ্ম, ব্র্যাকেটে অমুক, সেটা করতে হবে না। যেমন আছে তেমন চলবে, যেমন আছে তেমন চলবে। কিন্তু এক্সট্রা তাহলে লাভটা কি হলো? এই আমির একটা দ্বিতীয় মানে পেয়ে যাব আমি, আসল মানে। সেখানে ঠাকুর বলছেন আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ। মহারাজের নাম আসলে নিত্য মুক্তানন্দজি। আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ, কথার কথা নয়। এখন আপনি জেনে নিয়েছেন এটা। প্রমাণ কি? যে কোনো মুহূর্তে প্রমাণিত হতে পারে। নিজে প্রমাণ চাই, এক্ষুনি বসে দেখলাম এই দৃশ্য, এইটাও দৃশ্য, মনটাও দৃশ্য, এটা সবকিছু দৃশ্য কার কাছে? সেই চৈতন্য দ্রষ্টার কাছে, সেই জ্ঞান স্বরূপ আমি। নো ডাউট অ্যাবাউট ইট। ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। বোঝাটা সোজা, অ্যাপ্লাই করাটা একটু শক্ত। অ্যাপ্লাই কি করে করতে হবে? ঠাকুর বলছেন আমার আসল নেচার হচ্ছে আমি চৈতন্য, চিদানন্দ রূপ শিবোহম। এটা আমি বুঝে নিয়েছি। এবার আমি এটা 2 রকম ভাবে খেলা করবে। একটা হচ্ছে অ্যাজ ইট ইজ, যেমন ছিল এই শরীর আমি, যেখানে ঠাকুর বলছেন এখানে বড় কষ্ট হচ্ছে খেতে,